আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত, আমাদের বোনেরা ধন্যবাদ। সাংবাদিক বন্ধুরা, স্বাধীনতার 56 বছর, আজকে যে সংগঠনটি বাংলাদেশ আওয়ামী লীগ এখানে স্বাধীনতা দিবসের আলোচনা সভা আয়োজন করেছে, এই সংগঠনের জন্ম হয়েছিল 1949 সালের 23 জুন। এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য, এই অঞ্চলের মানুষের মুখের কথা এই সংগঠনের মধ্য দিয়েই আমাদের জাতীয় তৎকালীন জাতীয় নেতৃবৃন্দ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন সারা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে 52-এর ভাষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহা মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগের সাথে বঙ্গবন্ধু 7.5 কোটি মানুষকে সেদিন ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের নেতৃত্বেই অন্যান্য রাজনৈতিক দল সেখানে ছিল, যারা স্বাধীনতায় বিশ্বাস করত, পতাকায় মানচিত্রে বিশ্বাস করত, আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আমরা স্বাধীন করব, এই লক্ষ্যে যারা সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কাজ করেছিল এবং কিছু সংখ্যক কুলাঙ্গার এখানে বীর মুক্তিযোদ্ধারা এখানে আছেন। আমাদের আজকের সভাপতি উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আরো মুক্তিযোদ্ধারা এখানে আছেন। তারা কিন্তু আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন না, রাজাকারের নাতিপুতি। অনেকেই কিন্তু জোরে জোরে উঠেছিল, অনেকেই সমালোচনা করেছিল। আমরাও মনে মনে অনেকেই কিন্তু যে নেতৃবৃন্দ এই কথাটা না বললেই হইতো, এটা সত্য কথা বলি, কিন্তু উনি যা বলেছেন যথার্থ বলেছেন। যারা স্বাধীনতা বিরোধী তারা স্বাধীনতা বিরোধী, যারা রাজাকার তারা রাজাকার, যারা আলবদর তারা আলবদর, যারা আলসাফ তারা আলসাফ। এখানে বাদ কিন্তু নাই। আমরা উদাহরণে নিবি স্বাধীনতা বিরোধী যারা, এরা দেশ বিরোধী, এরা পাকিস্তানপন্থী, এরা বাংলাদেশ পন্থী না। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছেন এদেশের মানুষকে। উনি কি দিয়েছেন? উনি পদ্মা ব্রিজ করে দিয়েছেন, মেট্রো রেল করে দিয়েছেন, এলিভেটেড এক্সপ্রেস করে দিয়েছেন, থার্ড টার্মিনাল করে দিয়েছেন, সারা বাংলাদেশে কর্ণফুলী টানেল করে দিয়েছেন, ঢাকা সিলেট 4 লাইনের কাজ, 6 লাইনের কাজ অর্ধেক শেষ হয়েছে। সিলেট নামাবেল 6 লাইনের কাজ হচ্ছে। সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিগত 2 বছর জঙ্গি খুনিরা এবং 5ই আগস্টে যারা জোর করে ক্ষমতা দখল করেছিল, একটি নির্বাচিত সরকারকে হটিয়ে, ডক্টর ইউনূসের নেতৃত্বে আওয়ামী লীগকে হটিয়ে, একটি নির্বাচিত সরকারকে হটিয়ে তারা জবরদখল করেছিল। একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করলে এর বিচার কি হয়? ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ বাংলাদেশ। যারা ভুলে যাচ্ছেন, মনে মনে প্রহর গুনতে থাকেন, এই খুনি চিলড্রেন পার্টির যারা পুলিশ হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে হত্যা করেছে, আওয়ামী লীগের কণ্ঠস্বর নেতাকর্মীকে হত্যা করেছে, আমাদের 26 জন আমাদের সহযোদ্ধা, আমাদের নেতৃবৃন্দকে জেলের মধ্যে হত্যা করেছে। 1975 সালের 3 নভেম্বর জাতীয় 4 নেতাকে জেলের মধ্যে হত্যা করেছিল। এইবার আন্দোলনের পরে এই হিসাব কেউ কাছে অনেকেই আপনারা হয়তো জানেনই না, 26 জন ইতিমধ্যেই তারা জেলের মধ্যে পয়জন দিয়ে মেরে ফেলেছে। এদের হয়ে হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তারেক রহমান বর্তমান সরকার চালাচ্ছেন, আমরা এই পুলিশ হত্যার বিচার চাই, আমরা এই আমাদের জেলের মধ্যে আমাদের নেতৃবৃন্দ হত্যার বিচার চাই। এই সরকার একটি কিভাবে নির্বাচন করে, আমি নির্বাচন, আমরা এবং তোমরা নির্বাচন, ভাগবাটোয়ারার নির্বাচন করে ক্ষমতা এসেছে, ভালো কথা, কিন্তু এই বিচার করতে হবে। আমাদের গাজী টায়ারের 280 জনকে হত্যার বিচার করতে হবে, পুলিশ হত্যার বিচার করতে হবে। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী,
তাদেরকে হত্যা করছে, এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করতে হবে। এবং যে সকল ছাত্র যুবককে হত্যা করেছে এই জঙ্গিরা মেটিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে আবু সাইদ মুক্ত সহ যাদেরকে হত্যা করেছে, আওয়ামী লীগকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মানুষের কাছে, বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য এদের বিচার করতে হবে। জননেত্রী শেখ হাসিনা যে ইনকোয়ারি কমিটি করেছিলেন সেই ইনকোয়ারি কমিটিকে বাদ দিয়ে ইন্ডিপেন্ডেন্ট দিয়েছে কার সাথে, কাদেরকে রক্ষা করার জন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই এবং এদের বিচার করতে হবে। একটি কথা, প্রায় 20,000 জঙ্গি, ট্রেন জঙ্গি, জামাত শিবিরের 20,000 জঙ্গি যাদের কাছে এসএসএফ এর অস্ত্র লুট করা অস্ত্র, থানার অস্ত্র, বাহির থেকে নিয়ে আসা অস্ত্র